আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটি অডিও ক্লিপ আছে আপনাদেরকে শোনানোর জন্য। আপনাদের অনেকের প্রশ্ন থাকে, সেই প্রশ্নের একটা উত্তর আজকে আমি দিচ্ছি। এটা আজকে তাদের জন্য যারা আউটপাসে চলে গেছেন বা ডিপোর্ট হয়ে গেছেন বা ধরা পড়ে গেছেন বা যেকোনোভাবেই হোক পুলিশ ধরে পাঠিয়ে দিছে। এই ধরনের লোক যারা আছেন সেটা ২০ বছর আগে হোক, ২ দিন আগে হোক, ২ বছর আগে হোক, আপনাদের জন্য আজকের ভিডিওটি। ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জি ম্যাডাম, আমি একটা কথা জানার জন্য চাইতেছি। আমি 2021 সালে আপনার দুবাই থেকে আউটপোস্ট নিয়ে আসছিলাম। এখন আমি কি আবার দুবাই আসতে পারবো? আর আমার কি পেপার, আমার কি ব্যান্ড আছে কিনা বা চেক করার কোনো সিস্টেম আছে কিনা? যদি আপনাদের মাধ্যমে চেক করানো যায় তাহলে আমি চেক করতে চাইতেছি। যদি আপনাদের ফিস দিতে হয় তাহলে আমি টাকা দিব, সমস্যা নেই, কিন্তু আমি চেক করার জন্য চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন একজন ভাই কি বলেছেন। এরকম প্রতিনিয়ত প্রতিদিন ২টা ৪টা আমাদের কাছে মেসেজ আসে যে ম্যাডাম আমি এত সালে আউটপাস নিয়ে দেশে এসেছি, এখন আমি যেতে পারবো কিনা, অথবা আমার অমুক বন্ধুকে দিয়ে আমি চেক করাইছিলাম, আমার কোনো ব্যান নেই, আমি এখন যেতে পারবো, সে বলতেছে আমার ভিসা হবে কিনা। বা কেউ বলতেছে আমি অমুককে দিয়ে চেক করাইছিলাম কিন্তু ভিসা আসতেছে না। বা কেউ কেউ বলতেছে আমি ওই পাসপোর্টটা আমার আমি নষ্ট করে ফেলেছি এবং নতুন পাসপোর্ট করেছি, এখন নতুন পাসপোর্টে আমি দুবাই আসতে পারবো কিনা, বা আমাকে ধরে পুলিশ ধরে পাঠিয়ে দিছে, আমি দুবাই আবার আসতে পারবো কিনা। এটা অনেক ভাইদের প্রশ্ন থাকে। এবং পাশাপাশি অনেকে বলেন যে আমি নিজের ইচ্ছায় আউটপাসে এসেছি, আমার অলরেডি আমার 5 বছরের ব্যান ছিল এবং 5 বছর পর আমি আসতে চাচ্ছি। আবার অনেকে বলেন যে আমার 12 বছর হয়ে গেছে, আমি এখন কি আবার আসতে পারবো কিনা। অনেকেই বলেন যে আমি একটা কেসের সাথে যুক্ত ছিলাম এবং আমার কেসের রেজাল্টের পর আমাকে পাঠাই দিছে বা আমাকে ডিপোর্ট করা হয়েছে, অথবা কারোর সাথে আপনার কোনো ঝামেলা চলতেছিল, সেই ঝামেলার ফলশ্রুতিতে আপনাকে এবং তাকে দুজনকেই পাঠানো হয়েছে। তো আসলে মূল কথা হচ্ছে এখানে যে কোনোভাবে হোক আপনাকে হয় রিপোর্ট করা হয়েছে, অথবা পুলিশ ধরে পাঠিয়ে দিছে, অথবা আপনি আউটপাসে চলে গেছেন। অথবা আরেকটা প্রশ্ন আসে এখানে যে সাধারণ ক্ষমা যখন হয়েছিল সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস, এই 4 মাসে আপনারা যারা আউটপাসে গেছেন তারা আসতে পারবেন কিনা। প্রশ্ন এখানে হচ্ছে যারা এইভাবে চলে গেছেন তারা আসতে পারবেন কিনা। তো আজকের ভিডিও এই নিয়ে, ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল, যাতে করে যে সকল ভাই বোন এইভাবে গিয়েছেন তারা যেন এই ভিডিওটি দেখতে পায়। তো যে সকল ভাই আউটপাসে গেছেন, সর্বপ্রথম আপনাদের আউটপাস নিয়ে আমি কথা বলবো। আমার কাছে যত ভাই বোন এসেছেন যে আপু আমি আউটপাসে চলে যাব, আমি আমি আমার মন নষ্ট হয়ে গেছে, আমাকে অমুকে টাকা নিয়ে গেছে, তমুকে আমাকে এনে এখানে অবৈধ করে রেখেছে, আমি চলে যাব, আমি আর জীবনে কোনোদিন দুবাই আসবো না, এইরকম কথা বলে যে সকল ভাই কিংবা বোন আমাদের কাছে আসেন, আমরা কিন্তু আপনাদেরকে বারবার বুঝাই যে আপনার পেপারস বানান, তারপর যান, আপনার আইডি করেন, তারপর যান, আপনি যায়েন না। কিন্তু তারা নাছোড় বান্দা যে আমি জীবনে কোনোদিন আর দুবাই আসবো না এই কথা বলেন। তো জীবনে কোনোদিন দুবাই আসবেন না এই কথা বলেও কিন্তু আপনারা পরবর্তীতে আমাদেরকে নক করেন। 2 4 6 মাস কেটে যাওয়ার পর, কিন্তু 1 বছর কেটে যাওয়ার পর বলেন যে আপু আমি এখন দুবাই আসতে চাচ্ছি, আমি আসতে পারবো কিনা। এই যে আমি আপনাদেরকে এত বুঝাইছি তখন কিন্তু আপনারা শুনেন নাই, এখন কিন্তু আপনারা নক দিচ্ছেন, এখন আপনি আসতে পারবেন কিনা। ওয়ান টাইম একবার যদি আপনি দুবাই থেকে আউটপাসে চলে যান, তাহলে আপনি কোনোভাবে, কোনো দিন, কোনো কালে, কোনোভাবেই আসতে পারবেন না। আপনাকে প্রথমে এই জিনিসটা বুঝতে হবে যে আপনি আসলে কি করতেছেন। করার আগে আপনাকে বুঝতে হবে। এখন করার আগে যদি আপনি না বুঝেন, তো আপনি যদি পরবর্তীতে যদি বলেন যে না আসলে আমি পরবর্তীতে আসতে পারবো, আমাকে অমুক বলছে তমুক বলছে, বা এরকম কথা যদি আপনাকে কেউ বলে থাকে, তো তাহলে আপনি যদি মনে করেন যে আপনি আসতে পারবেন, তাহলে আপনি ভুল। আমি আবারও বলছি, আউটপাসে যদি কোনোভাবে আপনি একবার যান, একবার গেলে কোনোভাবে আপনি আসতে পারবেন না দুবাইতে। তো যারা আউটপাসে যাবেন, আমি বলবো যে আউটপাসে যাওয়ার আগে আপনাদেরকে ভাবতে হবে যে আমি আউটপাসে যাওয়া আসলে ঠিক হচ্ছে কিনা। এখন ধরেন আপনি আগে ভাবলেন না, পরবর্তীতে আপনি নক করলেন, তাতে কি হবে? আপনি যে আজকে চলে গেছেন, কোনো কারণে পাসপোর্টটা আপনি চেঞ্জ করেছেন এবং নতুন পাসপোর্টে আপনি ভিসা করেছেন, দুবাই এয়ারপোর্টে আসার সাথে সাথে আপনি ধরা খাবেন। আপনার হচ্ছে তারা আগে ফিঙ্গার নিত, এখন আপনার ফেস নেয়, ফেস এবং হচ্ছে আপনার চোখের প্রিন্টটা নেয়।
আপনাকে শুধু তাকাইতে বলে, আপনি জানেন না কি কি নিচ্ছে, এবং আপনি কোনোভাবে যদি ফিঙ্গার দিয়ে নাও গিয়ে থাকেন, কোনোভাবেই আপনাকে এন্টার করতে দিবে না, আপনাকে আবার ওইখান থেকে কিন্তু রিটার্ন পাঠাবে। আচ্ছা, এখানকার কানুন হচ্ছে ইলিগাল যে সকল লোক আছে, যাদের আইডি নেই, যাদের ফাইন চলতেছে, এই ধরনের লোক যদি ধরা পড়ে, এখানকার কানুন অনুযায়ী আপনি কোনোভাবেই, আপনাকে ধরলে আপনাকে তারা কোনোভাবে রাখবে না। আপনি যত চেষ্টা করেন না কেন, আপনাকে কোনোভাবে রাখবেন না। আপনার যদি স্ট্রং এখানে কোনো রেফারেন্স থাকে, তারা যদি ওই সময় ভিসা টিসা করে যায় পুলিশ স্টেশনে যায় দেয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকেই বের হইতে পারে, অনেককেই এটাও মানে না, পাঠাই দিবে। আর একবার আপনি গেলে আর কোনোদিন, ধরে পাঠানোর পর ওই লোকগুলা কোনোদিন কোনোভাবে আসতে পারবে না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেমন ধরেন আপনার বন্ধুর সাথে আপনার টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা, বা আপনি কোথাও কাউকে মেরেছেন, গায়ে হাত তুলেছেন, বা আপনি এমন কোনো মহিলাদের কোনো মহিলার কোনো কেসে আপনি জড়িত হয়ে গেছেন, বা যে কোনো সিভিল কেস, নর্মাল কেস, যে কোনো কেসে আপনি প্রবলেমে পড়ে আপনি দুবাই থেকে, বা ক্রিমিনাল কেসে, বা আপনি আপনি লোন টোন নিয়েছেন, সেটা পরিশোধ করেন না, এই ধরনের কেসে যদি আপনাকে একবার পাঠিয়ে দেয়, তাহলে আপনি কোনোদিন আসতে পারবেন না। মনে রাখবেন, এটা সৌদি আরব না, কাতার না, যে 5 বছর পর আপনার ব্যান খুলে দিবে, 5 বছর পর আপনি আসতে পারবেন, এরকম কখনোই হবে না এদেশে। তাহলে করার কি আছে? করার কি কোনো অপশন আছে? জি, করার অপশন আছে। 99.9% হলো রিজেক্ট হওয়ার অপশন আছে, কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন ধরেন আপনি চলে গেছেন, আপনি এখানে অবৈধ ছিলেন, তো ওই অবস্থায়, বা কেসটা কি ধরনের সেটা নির্ভর করে। আপনি যদি স্বেচ্ছায় আউটপাসে গিয়ে থাকেন, তার মানে ওদের অনেকগুলো ফাইন ছিল, ওই ফাইনগুলো পে না করে গেছেন, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনাকে আপনার ভাই, মা, বাপ, বা আপনার বন্ধু বান্ধব কেউ একজন তার ইউই পাস থেকে অ্যাপ্লিকেশন করবে, উকিলের খরচ টরচ মিলে অলমোস্ট 2800 দিরহাম যাবে। এখন যদি কেউ বলে না আমরা এটা চেক করতে পারবো কিনা, চেক করলে আমার কয় টাকা যাবে? ভাই, ইমিগ্রেশনে আপনার এই ফাইলটা চেক করতে হলে 1700 দিরহাম খরচ আছে। একটা মানুষের আসা যাওয়া আছে, যাতায়াত আছে ইমিগ্রেশনে, তো এগুলো তো আছেই। তো এগুলোর পাশাপাশি টাকাও যাবে আপনার। এবং কত পার্সেন্ট লোকের হয়? 1% লোকের হয়। কারো কারো বলে যে ঠিক আছে, আমার এই লোকটা লাগবে, তোদের যে জরিমানা ছিল, বা ওই সময় কত টাকা জরিমানা ছিল, ওই জরিমানা আমি পে করে দিব, বা যে কেসে ও চলে গেছে ওই কেসটার যা ক্ষতিপূরণ দেওয়া লাগে আমি দিয়ে দিব, ওই লোকটা আমি আনতে চাই, তোদের এখানে ও বিজনেস করবে, বা আমার ওই লোকটাকে দরকার বিজনেসের জন্য, বা আমার ওই কর্মচারী দরকার, এরকম যদি কেউ বলে, সেক্ষেত্রে 1% সম্ভাবনা আছে, তাও কিন্তু তার দৌড়াদৌড়ি করতে হবে, উকিলের ফিস সপ্তাহে সপ্তাহে আপনার শুনানি হবে, শুনানিতে ফিস দিতে হবে, এগুলো অনেক ব্যয়বহুল ব্যাপার, অনেক টাকার ব্যাপার। তারপর তারপর আছে, দেখেন, অনেকের আছে ভাই বোন এখানে আছেন, তারা নিজস্ব ইউই পাস দিয়ে, একটা অ্যাপোলজি লেটার দিয়ে, একটা অনুমতি নেওয়ার জন্য একটা ক্ষমা প্রার্থনা করে একটা লেটার দিবে আরবিতে, সেটা সব রেডি করবে আরবি। এখানকার যে আরবি উকিল আছেন, ওনারা রেডি করবেন, ওনারা ওরকম ফিসও নেবেন। রেডি যেরকম ওনারা কাজ করবেন, ফিস নেবেন না। আপনি কেসে জিতেন আর হারেন, ওনারা ফিস নেবেন। তো দিন শেষে দেখবেন যে আপনার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। তাহলে কত পার্সেন্ট সম্ভাবনা? মাত্র 1%। মাত্র 1% সম্ভাবনার জন্য আপনি খরচ করবেন কত? 2800 দিরহাম থেকে অলমোস্ট 5000 দিরহাম পর্যন্ত। তো খরচ করে কি হবে? খরচ করে কোনো কারণে ধরেন আপনি কোনো কারণে না, আপনি ধরে রাখেন যে আপনি 99% ধরে রাখেন যে আপনি হবেন না, তো তাহলে আপনার কি ফায়দা হলো? আপনার কিন্তু কোনো ফায়দা হলো না। এখানে এই টাকাটা আপনি কনভার্ট করেন বাংলা টাকায়, কতগুলো টাকা, ঠিক আছে? তো যে সকল ভাই এই দুবাইতেই আসতে হবে এমন কথা নেই। আপনার একটা প্রবলেম হয়েছে, আপনি দুবাইতে আসতে পারতেছেন না, দুবাইতেই আসতে হবে এমন কোনো কথা নেই। আপনি অন্য কোনো দেশে সেটেল হন, অন্য কোনো দেশে নিজেকে আস্তে আস্তে সেটেল করেন, বা পুরনো যে গলতি ছিল, যে ভুলের কারণে আপনি দুবাই থেকে না হয়ে গেছেন, দুবাই থেকে ব্যান হয়ে গেছেন, ব্ল্যাকলিস্টেড হয়ে গেছেন, সেটা যেন আর ওই দেশে না হয়, সেটা আপনাকে করতে হবে। আপনাদের যদি কোনো সহায়তা লাগে আমরা সেটা করবো ইনশাল্লাহ। এছাড়াও যদি কেউ মনে করেন যে না আমি ট্রাই করব, তাহলে ভাই এইরকম একটা খরচ যাবে আপনার 2800 থেকে 3000-3500 খরচ যাবে। এই এই টাকাটা দিয়ে যদি আপনি আপনার রিস্ক নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। আর এটা আমি আবারও বলছি, 99.9% বলতেছি, এটা হয় না।
দেখেন, আপনি যখন এখান থেকে আউট পাসে যান, প্রথমে আপনার থেকে একটা সাইন কিন্তু নেওয়া হয়। সাইন নেওয়া হয় যে আমি আর কোনোদিন আসতে পারবো না, আমি ফাইনগুলো পে করতে পারতেছি না, অ্যাবসকন্ডিংটা ক্লিয়ার করতে পারতেছি না, এটা আপনি এগ্রি করেন। এরপর আপনি যদি আসতে চান, এটা তো আপনার আপনার যে জবান, আপনি যে কথাটা বলতেছেন, আপনার কথার সাথে এটা যাচ্ছে না। আপনি এদিক দিয়ে বললেন কি আপনি আর আসবেন না, আবার বললেন কি আপনি আসতে চান। তাহলে জিনিসটা আপনার মুখের কথাটাই কিন্তু দুই রকম হয়ে যাচ্ছে। তাকে আবার আসার অনুমতি দেওয়া হবে কিনা, তো বেশিরভাগ ক্ষেত্রে এটা রিজেক্ট হয়। তো যে সকল ভাই আছেন দুবাই চিন্তা করে টাকা নষ্ট করতে চাচ্ছেন, তারা সম্পূর্ণ আপনাদের মর্জি। আপনাকে যদি কেউ বলে যে আমি চেক করব, আমার 100 টাকা লাগবে, 200 টাকা লাগবে, 300 টাকা লাগবে, 200 টাকা 300 টাকায় আপনার ব্যাংক চেক করার কোনো সুযোগ নেই। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। ইমিগ্রেশন ব্যাংক ইমিগ্রেশন থেকে চেক করতে হবে, এবং ইমিগ্রেশনে গিয়ে ইমিগ্রেশনে গিয়েই চেক করতে হবে। ওখানে বিভিন্ন সেক্টর আছে, ফাইন চেক করার, ব্যাংক চেক করার বিভিন্ন সেক্টর আছে। ওই বিভিন্ন রুম আছে, ওখানে ওরা ইনভেস্টিগেট করে দেন হচ্ছে ডিসিশন দেয়। তো স্বাভাবিকভাবেই আপনি যদি আপনার ফাইন চেক করতে চান, তাহলে আপনাকে উকিল ধরতে হবে। এখানে উকিল ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। তো সবাই আশা করছি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।